নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয় সবাইকে স্বাগত। আজ শেয়ার করব টেস্টি মেথি চিকেনের রেসিপি। মেথি শরীরকে ঠান্ডা রাখে, তাই গরমের দিনে চিকেনের এই রান্নাটা ভীষণই স্বাস্থ্যকর। দেখে নাও তাহলে রেসিপিটা। এখানে আমি 250 থেকে 300 গ্রাম মতন চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে কিছুটা দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। রান্নাটায় আমি টমেটোর ব্যবহার করব না, তাই দইয়ের পরিমাণটা একটু বেশি দিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আধ ঘন্টা বাদে এবার রান্নাটা শুরু করছি। 2 টেবিল চামচ সর্ষের তেলকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে 1 টিস্পুন মতন মেথি দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ফোড়ন দিলাম। অল্প একটু সময় ভেজে নেব, এই 10 থেকে 15 সেকেন্ড। খুব বেশিক্ষণ মেথিটা ভাজবে না, তাহলে মেথির গন্ধটা চলে যাবে। তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা। এখানে আমি 2টো ছোটো সাইজের পেঁয়াজকে চপারেতে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে বেটেও পেঁয়াজটাকে ব্যবহার করতে পারো। এবারে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে বেশ কিছুটা সময় ধরে পেঁয়াজটাকে ভাজতে হবে। আস্তে আস্তে দেখবে পেঁয়াজের রঙটা লালচে হয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, নইলে একটা দিক লাল হয়ে যাবে, অন্য দিকটা হবে না। দেখো আস্তে আস্তে পেঁয়াজের রঙটা চেঞ্জ হচ্ছে। একটু লালচে হয়ে যেতে এবারে দিয়ে দেব রসুন বাটাটা। এখানে আমি 8 থেকে 10 কোয়া মতন রসুন নিয়েছি। রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটেও ব্যবহার করতে পারো। রসুনটাকেও একটু সময় ভাজবো, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তার সঙ্গে দিয়ে দিলাম আদা কর। এখানে 1 ইঞ্চি মতন আদাকে গ্রেট করে নিয়েছি আমি। আদা এবং রসুনটাকে কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নিলাম। এইবারে তেলেতেই দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, হলুদ, ধনে আর কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে এবারে সব কিছুকে মিনিট 2 ধরে কষে নেব। তেলের মধ্যে মশলাগুলো দিয়ে কষলে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। কিছুটা সময় কষতে কষতে দেখবে রঙটা বেশ সুন্দর এসেছে। তখনই বুঝবে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। চাইলে এখানে তোমরা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো যদি একটু বেশি ঝাল করতে চাও। দেখো আস্তে আস্তে রঙটা অনেকটাই লালচে হয়ে এসেছে, তার মানে মশলা দিয়ে কষাটা ভালো হয়ে গেছে। যদি দেখো পুড়ে পুড়ে যাচ্ছে, তাহলে অল্প একটু জলের ব্যবহারও করতে পারো। এইবারে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে মশলাটার সঙ্গে আরও কিছুটা সময় কষবো, যতক্ষণ না সুন্দরভাবে তেলটা ছাড়ছে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। 3 থেকে 4 মিনিট সময় লাগবে চিকেনটাকে ভালো করে কষতে। যত ভালো কষাটা হবে ততই টেস্টটা বেশি ভালো হবে। এখানে ঘি বা গরম মশলার কিছু ব্যবহার হবে না, মেথির গন্ধটাই পুরো রান্নাটায় থাকবে, তাহলেই বেশি টেস্টটা হবে। মাঝে মাঝেই একটু ওলট পালট করে দিতে হবে, নইলে কড়ার গায়ে লেগে যাবে। দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে কষাটা মোটামুটি হয়ে এসেছে, ভালো রকমই তেল ছেড়ে দিয়েছে। এইবারে যোগ করে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঈষৎ উষ্ণ জল। এই রান্নাটা খুব পাতলা হয় না, একটু গ্রেভি গ্রেভি মতনই থাকে। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি। ঢাকা দিয়ে লো ফ্লেমে 12 থেকে 15 মিনিট রান্না করে নেব, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মিনিট 15 বাদে একবার দেখে নেবো এবার চিকেনটা কতটা সেদ্ধ হলো। একটা পিসকে খুন্তি দিয়ে ভেঙে দেখে নিলাম। দেখো সুন্দরভাবে 2 টুকরো হয়ে গেল, তার মানে চিকেনটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, তেলটা ওপরে ভেসে উঠেছে। একদম শেষে নামাবার আগে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কসুরি মেথি। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল মেথি চিকেন। রুটি, লুচি, পরোটা, জিরা রাইস, পোলাও সবার সাথেই বেশ। আশা করি রেসিপিটা ভালো লাগলো। ধন্যবাদ।